হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান এবং আসসালামু আলাইকুম। বাংলাদেশে তো এখন আই হোপ রাত 10টা আই গেস। সো আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ইয়েস আই কেম ব্যাক টু লাইফ কিছু জিনিস খোলাসা করার জন্য। আই থিঙ্ক ইটস টাইম টু মেক থিংস ক্লিয়ার, টু মেক সাম অ্যামেন্ডস অ্যাজ ওয়েল। সো আপনারা জানেন গত কয়েকদিন ধরেই অ্যাকচুয়ালি লাস্ট 72 আওয়ার্স ওর প্লাস ওর মাইনাস এই টাইমলাইনটা ধরে বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে অ্যান্ড বড় একটা কাজই হচ্ছে আমার একটা লাইভ শোকে ঘিরে, যেখানে আমার ইনভাইটেড গেস্ট ছিলেন মিস্টার মুরাদ হাসান, ডক্টর মুরাদ হাসান এমপি। উনি আমার ইনভাইটেড গেস্ট ছিলেন। সো ওনার একটা লাইভ করার কথা ছিল আমার সাথে অ্যান্ড দেন হি কেম ইন। সো দ্যাট ওয়াজ দ্যাট। এবং প্রথম লাইভ শোর যেই ইয়েটা ছিল সেটা হচ্ছে, যেই ইন্টেনশনটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানপন্থী মানুষদের এখনও পাকিস্তানপন্থী বা পাকিস্তানের সাপোর্ট কেন, এবং কারেন্ট হাফ পাস আন্দোলন, এগুলো নিয়ে কথাবার্তা। ইউজুয়াল আমি অলওয়েজই বিএনপির রাজনীতি, জামাত শিবিরের রাজনীতি, পেট্রোল বোমাবাজি, এগুলি নিয়ে কথা বলে আসছি এবং দ্যাটস অলওয়েজ মাই ইন্টেনশন, বাংলাদেশকে শত্রুমুক্ত গান্ডমুক্ত করা। So with that intention, we invited Dr. Murad Hassan MP. উনি বলেছিলেন উনিও আমার এখানে একটা লাইভ করবেন, হি ডাজন্ট মাইন্ড, অ্যান্ড দেন ওনাকে আমরা ইনভাইট করেছিলাম, ইউ নো দ্যাট। এবং ইনভাইটেশনের পরে কি হলো, অ্যান্ড দেন দ্য লাইভ ওয়েন্ট ভাইরাল। লাইভের অনেক ক্লিপও ভাইরাল হয়ে গেছে, অ্যান্ড ইউ নো ওয়াই। সো আমি প্রতিমন্ত্রীকে, ডক্টর মুরাদ হাসানকে প্রশ্ন করেছিলাম তখন যে মানে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কোনো কমেন্ট আছে কিনা, অ্যান্ড দেন হি ওয়েন্ট অন তারেক জিয়া অ্যান্ড তারেক জিয়ার কন্যা জাইমা রহমান, হুইচ ওয়াজ লিস্ট এক্সপেক্টেড, কারণ উনি ডক্টর জাফরুল্লাহ সাহেবের কথা বলছিলেন। সো এনিওয়েজ, এরকম একটা লাইভ শোতে আসলে যখন এটা ভয়েস কনফারেন্সিংয়ের মাধ্যমে হয় তখন অপোজিট গেস্টকে কন্ট্রোল করা অনেক টাফ হয়। আমরা জানি যে ডক্টর মুরাদ হাসান উনি একটু হাইপার টাইপের মানুষ, উনি অনেক বেশি এক্সাইটেড থাকেন সবসময়, অ্যান্ড দেন ইফ হি হ্যাজ এ মাইক, এবং উনি যখন একটা টক শোতে থাকেন তখন হয়তো উনি আরও বেশি হাইপার থাকেন। সো উই ট্রাইড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, মেক হিম কাম অ্যাবাউট হিজ স্টেটমেন্ট, এবং উনি আসলে কি জবাব দিবে, কোন প্রশ্নের কি জবাব দিবে সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত ছিল, যেখানে আমাদের বা আমার কোনো কন্ট্রোল ছিল না। আই অলওয়েজ ট্রাইড মাই বেস্ট। আমি ওনাকে প্রশ্ন করেছি একটা, হয়তো উনি জবাব আরেকভাবে দিচ্ছিলেন। হি ওয়াজ অন হাইপার মোড, অনেক হাইপ হয়েছিলেন, উত্তেজিত হয়েছিলেন। বাট সামহাউ ইট ওয়েন্ট অন টু জাইমা, এবং জাইমাকে নিয়ে অনেকগুলো কমেন্ট করেছেন মেবি ফিউ সেকেন্ডসের মধ্যে। যে কমেন্টগুলো, ইট ওয়াজ নট দ্যাট আই ওয়াজ সাপোর্টিং হিম, ইট ওয়াজ বিকজ ইট ওয়াজ সো আনএক্সপেক্টেড। আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তরে উনার উত্তরটা খুবই আনএক্সপেক্টেড ছিল। ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি আ বিট সারপ্রাইজ। দ্যাটস ওয়াই আই ডিডন্ট নো হোয়াট টু ডু, আই ওয়াজ অ্যাকচুয়ালি লাফিং, কারণ আই ওয়াজ আস্কিং সামথিং এলস। যাই হোক, উনি তারেক জিয়ার কন্যা জাইমাকে নিয়ে যেটা বলেছেন এবং যে কমেন্টগুলি করেছেন, আই ডেফিনেটলি ডোন্ট সাপোর্ট ইট। অবভিয়াসলি আমি এটা সাপোর্ট করি না, ইম্পসিবল আই সাপোর্ট ইট। এবং উনার এই স্টেটমেন্টগুলো অনেককে হার্ট করেছেন, যে কারণে আমি উনাকে আবারও 2 দিন পরে আবারও আমার লাইভে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম, যাতে উনি সরি বলে সবাইকে। আই রিকোয়েস্টেড হিম, মুরাদ ভাইকে, এবং নট অনলি মি, আরও অনেকেই মুরাদ ভাইকে, ডক্টর মুরাদ হাসান এমপিকে রিকোয়েস্ট করেছেন যে গতকালের লাইভ যেটা ছিল সেই লাইভে আসার জন্য, এবং ওনাকে অনেক কষ্টে সষ্টে বুঝিয়ে রাজি করিয়ে বলেছিলাম যে ইউ হ্যাভ টু সাই সরি। আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টটা নট নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, আপনার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, আওয়ামী লীগের স্ট্যান্ডার্ডের সাথে যায় না। ইউ হ্যাভ টু সাই সরি। এবং অনেক কষ্টে রাজি করিয়ে বুঝিয়ে গতকালের লাইভে উনাকে আবারও এনেছিলাম, বিকজ পরপর 2 দিন একই গেস্ট কখনো একটা লাইভে আসে না। ইউনো দ্যাট ডাজন্ট হ্যাপেন, একজন গেস্ট পরপর 2 বার। এবং অনেক রিকোয়েস্ট করার পরেই উনি এসেছিলেন, এবং উনাকে লাইভ শুরু করার অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে থেকে আমরা ব্রিফিং করেছি। শুধু আমি না, অনেক নেতাকর্মী ব্রিফিং করেছে, বিকজ উনি যে স্টেটমেন্টটা তার আগের দিনের লাইভে দিয়েছিলেন
জাইমাকে নিয়ে সেই স্টেটমেন্টটা কেউ পছন্দ করে নাই। নট আস, নট মেনি পিপল। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এটা পছন্দ করে না। স্বাভাবিকভাবে এটা একটা শেমিং হয়ে গেছে, অ্যান্ড এটা একটা ক্যারেক্টার শেমিং হয়ে গেছে, যেটা ডেফিনেটলি নট এ গুড থিং, বিশেষ করে আমাদের নারী সমাজের জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই আই রিকোয়েস্টেড হিম বেসিকলি। আই পার্সোনালি ওয়ান্টেড টু ডু অ্যানাদার লাইফ ওনার সাথে পরের দিন, অর্থাৎ গতকাল, যেন উনি সরি বলে। সো ওনাকে লাইভে আনানোর পরে, লাইভে আসার পরে হি ওয়াজ সাপোজ টু সাই সরি, এবং আমি অনেকবার চেষ্টাও করেছি উনি যেন সরিটা বলে, অ্যাজ হি প্রমিসড অর অ্যাজ হি সেড উনি সরি বলবে সবাইকে টু কাম পিপল ডাউন, বাট উনি ওই দিকে যায় নাই। আমার ওয়ালে গতকালের লাইভের কার্ডটা এখনও আছে। উনি ওই দিকে যাননি। উনি বেসিকলি উনার মতোই উত্তেজিত ছিলেন, যদিও উনি কিছু সরি বলার চেষ্টা করেছেন, বাট হি ওয়াজ নট রিয়েলি অ্যাপোলজিটিক। তো উনার হয়ে শেষ পর্যন্ত গতকাল উনার হয়ে আমি নিজেই সরি বলেছিলাম, বিকজ দ্যাটস দ্য লিস্ট আই ক্যান ডু। বিকজ আমি একজন মন্ত্রীকে তো আর ফোর্স করতে পারি না। উনি কি স্টেটমেন্ট দিবেন না দিবেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ব্যাপার। এখন উনি আমাদের সাথে কিভাবে অ্যাপ্রোচ করেছেন বা আমাদেরকে কি বলেছেন, কিন্তু লাইভে এসে কি জবাব দেবেন, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আই ওয়াজ জাস্ট এ হোস্ট, আই ওয়াজ জাস্ট ডেলিভারিং his message through my cameras, that's it, আমার দিয়ে, and then it's a video conference, so there is not much control in it. যাই হোক, এবং গতকালের লাইভটাও আপনারা দেখেছেন, এবং সেই লাইভেও অনেক কথাবার্তা চলে এসেছে। ইনফ্যাক্ট আমি সরি বলার পরেও, মানে উনি সরি বলার ভাবটা আনার পরেও ইনফ্যাক্ট আরও অনেক কথাবার্তা এসেছে, হুইচ আই রিয়েলি ডিডন্ট লাইক, যেগুলো বেসিকলি নারীদের হার্ট করবে, নারী অধিকারকে হার্ট করবে, শেমিং করবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিলিটেড দ্য লাইভ ইয়েস্টারডে। ওনার লাইভটা আমি রাখিনি। লাইভ শেষ হওয়ার পরে রিকোয়েস্ট করে আমি লাইভটা ডিলিট করে দিয়েছি, এবং আমাকে যখন জিজ্ঞেস করেছিলেন উনি যে লাইভটা কো, আমি বলেছি আমি ডিলিট করে দিয়েছি, বিকজ ইট ওয়াজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, আপ টু দ্য মার্ক। হ্যাঁ, সো আই ডিলিটেড দ্যাট লাইভ, এবং সেটার কিছু অংশ আমি আবার দিয়েছি আজকে, যাতে মানুষ খুঁজে পায় লাইভটা কোথায়। বা সো দ্যাট ইজ দ্য কেস। সো আমরা যখন লাইভ করি, পলিটিক্যাল কথা বলি, আমি লাইভ খুব কম করি, বিকজ আই থিঙ্ক আমি লাইভ করলে কিছু না কিছু একটা হয়ে যায়। বাট আমি লাইভ খুব কম করি। বাট আমরা যখন পলিটিক্যাল ভিডিওস বানাই, বা আমি যখন পলিটিক্যাল ভিডিওস বানাই, জামাত শিবির নিয়ে কথা বলি, বাংলাদেশ বিরোধী শক্তিগুলো নিয়ে কথা বলি, তখন আমি একটা জিনিস মাথায় রাখি, যাতে কেউ আমি অসম্মান করে কাউকে কথা বলি না, শুধুমাত্র বাংলাদেশের শত্রুদের আমি সম্মান করি না। এটা আমার একটা মোটো। এটা আজকে অনেক বছর ধরেই আপনারা আমাকে দেখছেন, ইজ নট অনলি টুডে, ফর মেনি ইয়ার্স। বাট এন্ড অফ দ্য ডে, যখন আমার একটা লাইভের গেস্ট যখন কারো বিরুদ্ধে মানহানিকর কথা বলবেন, এটা মানে এখানে আমারও হয়তো কোনো দায়বদ্ধতা থাকতে পারে। আই মিন, আমার খুব বেশি যে কন্ট্রোল আছে তা না। আই মিন, হি ইজ এ মিনিস্টার, কামান, আই এম জাস্ট এ গায় নেক্সট ডোর। সো আমি যত কিছুই বলি না কেন, আমার কথায় খুব একটা বেশি কিছু হবে না। হি হ্যাজ টু কন্ট্রোল হিমসেলফ। আমি জাস্ট মাইকটা দিচ্ছি ওখানে, অ্যান্ড দেন উনি যদি ইনস্ট্যান্টলি কোনো একটা রেসপন্ড করে দেয়, একটা বাজে কমেন্ট করে দেয় বা খারাপ কিছু বলে, দ্যাটস ফুললি অন হিজ শোল্ডার। সো এন্ড অফ দ্য ডে, আমি তাও বলবো যে আমার লাইভে যেহেতু হয়েছে অ্যান্ড আই ওয়াজ হোস্টিং ইট, সেহেতু আমারও কিছু দোষ আছে ওনাকে থামিয়ে দেওয়ার। এখন আমাদের দেশে একটা মন্ত্রীকে থামিয়ে দেওয়ার প্র্যাকটিসটা আমরা এখনও করে উঠতে পারি নাই, বাট আই লার্ন মাই লেসন। আমি একটা জিনিস শিখেছি যে আমার যখন থামানো উচিত মনে হবে, তাকে থামিয়ে দিতে হবে। নো ম্যাটার হি ইজ এ মিনিস্টার অর হি ইজ এ লিডার, আই ডোন্ট নিড টু কেয়ার। এখন আউট অফ রেসপেক্ট একজন পোস্টেড মিনিস্টারকে আমরা রেসপেক্ট করতে গিয়ে অনেক সময় করতে হয়। বাট এন্ড অফ দ্য ডে, হোয়াট হি ডিড ইজন্ট রাইট, এবং তিনি যা করেছেন এটা মোটেও আমি সাপোর্ট করি না। আই রিয়েলি ডোন্ট সাপোর্ট ইট, এবং ডেফিনেটলি ইটস রিয়েলি ব্যাড। থেকে ক্ষমা চাইবেন এই ব্যাপারে, বাট আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আমার শোতে হয়েছে, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আমি এখন থেকে এটাই মাথায় রাখবো যে ভবিষ্যতে কোনো গেস্ট এসে যেন এই ধরনের কোনো কাজ করতে না পারে। অ্যান্ড আই প্রমিস ইউ, নেক্সট টাইম সেটা যেই হোক না কেন এই ধরনের কথা বলবে, নো ম্যাটার হোয়াট এভার হ্যাপেন্স টু মি, আই উইল স্টপ দ্যাট গাই or that person for sure. But for now, this is the thing. So this is what happened. We tried, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি ওনাকে,